নমস্কার, আমি সৌভিক। তো দেখে বুঝতেই পারছো যে আমি এখন রয়েছি অতীন্দ্র সিনেমা হলের বাইরে। আজকে ভোর 6:05 দেখতে এসেছিলাম পুষ্পা দা রুল, পুষ্পা 2 দেখতে এসেছিলাম। তো কেমন হলো এই সিনেমা? তো দেখো, প্রথমে একটা আশঙ্কা ছিল, ভয় ছিল যে এই যে বারবার করে মিউজিক ডিরেক্টর চেঞ্জ হওয়া, তার সাথে সাথে এই যে রান টাইমটা এতটা বেশি, 3 ঘন্টা পর্যন্ত রান টাইম, সেখানে ছবিটা কীরকম দাঁড়াবে, কীরকম একটা ভয় ছিল। কিন্তু দেখো, সত্যি কথা বলতে এই যে আনপ্রফেশনালিজম, এই অ্যাটিটিউড, এগুলোর সাথে সত্যি বলতে ছবিটা কেমন হবে না এটা কিন্তু ম্যাটার কিন্তু করছে না। হ্যাঁ, রান টাইম একটা ভয় ছিল যে ছবিটা কোথাও গিয়ে যেন ধেরিয়ে না যায়, কিন্তু বিলিভ মি সেটা কিন্তু একদমই হয়নি। ছবির গল্প বিষয়ে আমি একদমই যাচ্ছি না, আমি ডাইরেক্ট রিভিউর মধ্যে ঢুকে পড়ছি। ছবির মধ্যে আমার কাছে অনেকগুলো দিক কিন্তু ভালো আছে। প্রথম হচ্ছে, এই ছবির মধ্যে যে স্কেল আপ করা হয়েছে সেটা কিন্তু সত্যি দারুণ, সেটা কিন্তু দেখবার মতো। ছবির মধ্যে অনেকগুলো মাস মোমেন্ট আছে যেগুলো কিন্তু ব্রিলিয়ান্টলি ছবির মধ্যে হ্যান্ডেল করা হয়েছে। এবং ছবির ইন্টারভিউ ব্লগ দারুণ। ছবিতে ক্লাইম্যাক্সের ঠিক আগে একটা অ্যাকশন সিকোয়েন্স আসে, সেখানে আল্লু অর্জুনের যে গেট আপ, তার যে পারফরমেন্স, সেটা জাস্ট কিক-অ্যাস, ব্যাপক লাগবে সেটা দেখতে, দারুণ লাগবে সেটা। এবং ছবির রান টাইম কিন্তু ফিল হয় না, তার কারণে খুব একটা ফিল হয় না। তার কারণ হচ্ছে যে যেহেতু ছবির মধ্যে মোমেন্ট এত বেশি, স্কেল আপ এত বেশি, ছবির ক্যামেরার কাজ, বিজিএমের কাজ এখানে স্যামসেস করেছে, কিন্তু হ্যাঁ গান ডিএসপি করেছে, বিজিএম স্যামসেস করেছে, বিজিএমের কাজ কিন্তু এখানে দুর্দান্ত হয়েছে। ঠিক আছে, মোমেন্টগুলো কিন্তু দারুণ কিন্তু এলিভেট করে দিচ্ছে। এছাড়া বলবো ছবির মধ্যে পারফরমেন্স যদি বলি, আল্লু অর্জুন জাস্ট ব্যাপক, জাস্ট কি কাজ করেছে। বিশেষত প্রি ক্লাইম্যাক্স থেকে সিনটা যেটা থাকে, সেখানে আল্লু অর্জুনের কাজ কিন্তু অসাধারণ হয়েছে। এছাড়াও এখানে রাও রমেশ বলি, ফাফার কাজ ব্যাপক লেগেছে, রশ্মিকা মান্দানাও ভালো করেছে। এখানে সবার কাছে কিন্তু বেশ ভালো, ঠিক আছে, সবার কাছে বেশ ভালো। আচ্ছা, ছবির মধ্যে এগুলো ছিল পজিটিভ দিক বললাম। আচ্ছা, ক্লাইম্যাক্সে একটা হালকা একটা ক্লিফ হ্যাঙ্গার সিন থাকে, যেটা কিন্তু বলবো যে বেশ ভালোই। পার্টনার জানা কথা, তার পার্টনারের র্যাম্পেজ আর কি। তো মোটামুটি এগুলোই পজিটিভ দিক ছিল। এবার নেগেটিভ দিক যে সিনেমার মধ্যে নেগেটিভ দিক যেটা হচ্ছে যে ছবির মধ্যে ডিএসপির যে গান বা গানের প্লে, সেগুলো কিন্তু আরও বেটার হতে পারতো। বিশেষত কৃষি গানটা আমার অতটা শুনতে খারাপ লাগে না, হলের মধ্যে ঠিকঠাক কাজ করেছে, কিন্তু বাকি গানগুলো কিন্তু সেগুলো আর বেটার কিন্তু হতে পারতো, এটা আমার মনে হয়েছে। আর এছাড়া বলবো যে ছবির মধ্যে ফাফার যে ক্যারেক্টার, সেটা হঠাৎ করে মানে যে গায়েব হয়ে যায়, কিন্তু পুরো অর্গানিক খুব একটা কিন্তু হয় না। এটা কিন্তু আমার একটা জিনিস ফিল হয়েছে, জিনিসটা সেটা হয় না। এটা একটু এই জায়গাটা একটু মনে হয়েছে যে ফাফার ক্যারেক্টার আরও কিন্তু মানে পেতে পারতো আর কি। ওভারঅল ছবি কিন্তু আমার এক কথায় দারুণ লেগেছে। আসলে এটা ফুলের কিন্তু এনজয় করেছে আর কি। তো সব মিলিয়ে পুষ্পাকে আমি রেট করব 8/10। আমার পুষ্পাটা কিন্তু আরও কিন্তু বেটার লাগলো আর কি। নেগেটিভ হচ্ছে সবাই সামান্যই আর কি। আর একটি বলতে এসেছি যে ছবির মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সটা, সেটা ক্লাইম্যাক্সে দিলে আর ক্লাইম্যাক্সে শেষ করছে, সেটা যদি তার আগে দিতে, তাহলে ছবিটা কিন্তু আরও বেশি ভালো হতো। এটা আমার কিন্তু পার্সোনালি মনে হয়েছে আর কি। এটা একটু ইমপ্রুভমেন্ট এরিয়া হিসেবে বললাম আর কি। তো ওভারঅল এটাই পুষ্পার রিভিউ ছিল। তো এটাই বলবো, হলে যাও, দেখো এবং এনজয় করো, এটুকুই বলার ছিল। বাকি চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটন প্রেস করে দিও নতুন রিভিউ পাওয়ার জন্য। তাহলে চলো, টাটা, বাই বাই।